ক্লাস 9 এবং 10 যারা পড়তেছো তাদের খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় আমি ধরে এসেছি, উচ্চতার গণিতের অধ্যায় হলো 14। বুঝতে পারছো? দেখো, এই 14 অধ্যায়টা এমন একটা অধ্যায়, তুমি জেনারেল ম্যাথের 17 অধ্যায়টা পরিসংখ্যান যেভাবে করো, এই 14 অধ্যায়টা সম্ভাবনা সেই একই সিস্টেমে করতে হবে। জাস্ট তোমাকে নিয়মটা একটু চেঞ্জ করতে হবে। তুমি হলো জেনারেল ম্যাথ, এটা হলো হায়ার ম্যাথ। ওকে? আর আজকের ক্লাসটা আমার কাদের জন্য? যারা ক্লাস 9 এবং 10 পড়তেছো, যাদের হায়ার ম্যাথ, বাংলায় বলে উচ্চতার গণিত। ঠিক আছে? আমি তোমাদের সামনে সম্ভাবনার একবারেই প্রথম লেকচারেই কি কি তোমাকে করতে হবে, কি কি তোমাকে জানতে হবে, সবকিছু আমি A to Z বেসিক পোস্টমর্টেম করে দেবো। আর আমার একটা ক্লাসের হ্যাবিট কি, আমি যখন ক্লাসটা তোমাদের মাঝে করাবো, আমি A to Z তোমাকে প্রো বানিয়ে দেব। যারা খুবই তারা ক্লাসটা একটু বিরক্তজনীয় লাগে, তারা আমার ক্লাস থেকে বের হয়ে যাবা। কেন বলি আমার ক্লাসটা কাদের জন্য? যারা গণিত A to Z রিসার্চ করতে চায়, যারা পুঙ্খানুপুঙ্খু গণিতের দোকান মলাট বাদ দিয়ে সবকিছুই জানতে চায় ভেঙে ভেঙে, তাদের জন্য আজকের ক্লাসটা। তুমি A to Z বেসিকের জন্য প্রো হতে পারো, তাদের জন্য আজকের ক্লাসটা। বুঝতে পেরেছো? আর আজকের ক্লাসটা তারা খুবই বলে, স্যার বা ভাইয়া আমি শুধু অঙ্ক করেন, ভাইয়া একটু অঙ্ক করেই দেন, তাদের জন্য এই ক্লাসটা নয়। তারা একটু চলে যাও, ব্যাক করে পরে স্পিড বাড়িয়ে দিয়ে তুমি ক্লাসটা দেখে নিবা। ঠিক আছে? আজকের ক্লাসটা তুমি সুন্দর করে মনোযোগ দিয়ে A to Z একটু দেখবা। আজ আমার ফার্স্ট লেকচার। ঠিক আছে না? দেখো, সম্ভাবনা। সম্ভাবনা কথার মিনিংটা কি তোমার এতটুকু বুঝতে হবে। সম্ভাবনা কথার মিনিংটা কি? ঠিক আছে না? তুমি তোমার বন্ধু তোমাকে বললো, রফিক আমাকে 100 টাকা তুমি ধার দাও তো। তুমি চিন্তা করবা, আমি যদি রফিককে 100 টাকা দিয়ে দেই, রফিক কি আমাকে টাকাটা ফেরত দিবে কি না দিবে? এখন দেখো একটা কি ক্লু বের হয়ে আসলো। রফিককে যে আমি টাকাটা দেব, সে কত পার্সেন্ট ফেরত দিবে, কত পার্সেন্ট না দিবে, এই যে একটা লিঙ্ক আসলো না, একটা লিঙ্ক আসলো না, সম্ভাবনা। সে টাকাটা নিয়ে কত পার্সেন্ট সম্ভাবনা আমাকে দিবে, কত পার্সেন্ট সম্ভাবনা দিবে না, এটাই হলো সম্ভাবনা। ঠিক আছে? আর একটা কথা বলি, একটা খুবই ক্রিটিক্যাল কথা বলবো আমি। জীবন্ত গাছের ফুটন্ত গোলাপ নিয়ে তোমার বুঝতে পেরেছো তো, ওর কাছে যাবা। এখন তুমি চিন্তা করলাম, আমি জীবন্ত গাছের ফুটন্ত গোলাপ নিয়ে সামনে গেলাম, আমাকে চর মারে কি অ্যাকসেপ্ট করে সেটা আমি নিজেও জানি না। এই যে তোমার মনটা সকবক করতেছে না, এটাই সম্ভাবনা। ঠিক আছে? বুঝাতে পেরেছি? পানি পানি? ওকে। দেখো, এই সম্ভাবনার মিনিংটা আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে? তুমি কতটুকু কিছু কি করবা, কত পার্সেন্ট চান্স আছে, কত পার্সেন্ট নেই, এটাই সম্ভাবনা। ঠিক আছে? দেখো, এখন আমি তোমাকে বলি দৈব পরীক্ষা। সম্ভাবনার দৈব পরীক্ষাটা কি, তারপরে ঘটনা কি। আজকের টপিক হবে কি, দৈব পরীক্ষা, ঘটনা, সমসম্ভাব্য ঘটনা, পরস্পরে বিচ্ছিন্ন ঘটনা, অনুকূল ফলাফল, খুবই ফেমাস। ঠিক আছে? এখন সম্ভাবনা জানার আগে তোমাকে আমি একটু ক্লু বলি, একটু মনোযোগ দিয়ে দেখো। আমি যদি তোমাকে বলি, তুমি কয়েন দেখেছো, কয়েন, মুদ্রা দেখেছো, মুদ্রা, টস যে করে টস, ঠিক আছে না? ওই মুদ্রা যদি তুমি দেখে থাকো, এই মুদ্রা, এই মুদ্রা যদি তুমি দেখে থাকো, এই মুদ্রা, তুমি বলো তো মুদ্রার পিঠ কয়টা? মুদ্রার পিঠ দুইটা। একটা হবে কি হেড, একটা কি হেড, আর একটা কি টেল। মুদ্রার পিঠ দুইটা, একটা হেড একটা টেল। মূলত আমাদের মুদ্রার পিঠ দুইটা, একটা শাপলা একটা ম্যান। ঠিক আছে না? আমি ব্রিটিশ ভাষায় ধরেছি। কি ভাষায়? ব্রিটিশ পদ্ধতিতে। একটা হচ্ছে কি হেড, একটা টেল। ঠিক আছে? একটা হেড একটা টেল, মানে মুদ্রার কয়েন দুইটা, মুদ্রার পিঠ দুইটা, একটা হেড একটা টেল। এখন তোমাকে আমি উপরে তুমি যদি নিক্ষেপ করো, অথবা তুমি নিক্ষেপ করার আগেই একটা মুদ্রা তোমার কাছে আছে, তুমি নিক্ষেপ করার আগেই ওর সমসম্ভাব্য ফলাফল তুমি জানো, কিন্তু নিক্ষেপ করার পরেই কি আসবে তুমি জানো না। ভালো করে মনোযোগ দাও। একটা মুদ্রা নিক্ষেপ করার পরেই কি আসবে তুমি জানো না, কিন্তু নিক্ষেপ করার আগেই ওর সমসম্ভাব্য ফলাফল তুমি জানো। ওটাই হলো দৈব পরীক্ষা। ঠিক আছে? তাহলে কি বুঝলা? একটা মুদ্রা নিক্ষেপ করার আগে ওর সমসম্ভাব্য ফলাফল তুমি জানো। তুমি মুদ্রা নিক্ষেপ করার আগে ওর ফলাফল জানো, কিন্তু নিক্ষেপ করার পরেই কি আসবে তুমি জানো না।
এটাই হলো দৈব পরীক্ষা। এগুলো নোট করে নিবা, এগুলো নোট করে নিবা, ঠিক আছে? দেখো তারপরে এই ঘটনাটা কি, ঘটনা কি তোমাকে এতটাই বুঝতে হবে। ঘটনা কি, ঘটনা কি, একটা মুদ্রা বা ছক্কা, ছক্কা দেখে তো ছক্কা, ছক্কার পিঠ কয়টা বলো তো? ছক্কার পিঠ কয়টা? ছক্কার পিঠ কয়টা একটু কমেন্টে জানিয়ে দাও। ছক্কার পিঠ কয়টা? ছক্কার পিঠ ছয়টা না? 1 2 3 4 5 6, ঠিক আছে না? একটা ছক্কার পিঠ কয়টা? 6টা। এই যে আমি ছক্কার পিঠ 6টা। এখন তুমি মুদ্রা বা ছক্কা দিয়ে কল্পনা করতে পারো ঘটনাটা। তুমি একটা মুদ্রা বা ছক্কা নিক্ষেপ করার পর যে কোনো একটা আসবে, যে কোনো একটা আসবেই। তুমি যদি মুদ্রা নিক্ষেপ করো, হয় হেড বা টেল আসবে, ঠিক আছে না? আর যদি ছক্কা নিক্ষেপ করো 1 2 3 4 5 6 যে কোনো একটা আসবে। এটাই হলো ঘটনা। ক্লিয়ার? ওকে। এবার দেখো সমসম্ভাব্য ঘটনা কি, ঠিক আছে না? সমসম্ভাব্য ঘটনা, তুমি যদি একটা মুদ্রা নিক্ষেপ করো, তুমি যদি একটা মুদ্রা নিক্ষেপ করো, তোমার দেখো হেড অথবা টেল যে কোনো একটা আসবে না? বলো তো যে কোনো একটা আসবে না? অথবা একটা ছক্কা নিক্ষেপ করো 1 2 3 4 5 6 যে কোনো একটা আসবে না? যে কোনো একটা আসতেই হবে। ওটাই হলো সমসম্ভাব্য ঘটনা, ঠিক আছে? একবারে পানি পানি। তাহলে আমার ক্লাসটার লজিক কি বুঝতে পেরেছো কি? তুমি এ টু জেড ভেঙে ভেঙে তোমার পড়তে হবে। যাদের তারা আছে আমি এখনো বলতেছি একটু পরে আসো ভাইয়া, একটু পরে আসো। তুমি 500 পাওয়ার স্পিড দিয়ে পরে দেখবা, ঠিক আছে? এখন আমি যাব পরস্পরের বিচ্ছিন্ন ঘটনা কি। দেখো একটা মুদ্রা নিক্ষেপের পর হেড আসবে অথচ টেল আসবে না, অথবা টেল আসবে হেড আসবে না। এটাই হলো কি পরস্পরে বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্লিয়ার? ওকে। এবার আমরা এই 4টে টপিক ক্লিয়ার না? ঠিক আছে। এখন দেখো একটা ছক্কা, আমি এখন মুদ্রা শেষ করলাম না, এবং ছক্কা দিয়ে বুঝিয়ে দেবো। দেখো তো ছক্কার পিঠ 6টা না? এখন তোমাকে আমি যে বলি একটা ছক্কা নিক্ষেপের পর জোর হওয়ার সম্ভাবনা কত? দেখো তো জোর হওয়ার সম্ভাবনা কয়টা আছে, দেখো তো এই জায়গায়। একটা ছক্কা নিক্ষেপের পর জোর হওয়ার সম্ভাবনা এই জায়গায় লিখবা, ছক্কা নিক্ষেপের পর জোর হওয়ার সম্ভাবনা। এই একটু মনোযোগ দিলে করো। ছক্কা, এই ছক্কা, ছক্কা নিক্ষেপের পর, এই নিক্ষেপের পর, নিক্ষেপ, নিক্ষেপ এরপর, এরপর জোর হবার, জোর হবার সম্ভাবনা, সম্ভাবনা কত? দেখো তো ছক্কা নিক্ষেপের পর জোর হওয়ার সম্ভাবনা কত? 1 2 3, 3 না? এটা হলো 3। একটা ছক্কা নিক্ষেপ করলে জোর হওয়ার সম্ভাবনা হলো 3, 3বার উঠবে। 2 উঠতে পারে, হয় 4 উঠতে পারে, হয় 6 উঠতে পারে, ঠিক আছে? তাহলে একটা ছক্কা নিক্ষেপের পর জোর হওয়ার সম্ভাবনা 3। ওকে। এখন দেখো একটা ছক্কা নিক্ষেপের পর, একটা ছক্কা নিক্ষেপের পর বিজোড়, বিজোড় হওয়ার সম্ভাবনা কত একটু বলো? 1 3 5, এটাও 3। এগুলি এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট, এগুলি এমসিকিউতে আসে। একটা ছক্কা নিক্ষেপের পর জোর হওয়ার সম্ভাবনা 3, একটা ছক্কা নিক্ষেপের পর বিজোড় হওয়ার সম্ভাবনা 3, ঠিক আছে? এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, একটা ছক্কা নিক্ষেপের পর 2 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? কমেন্টে জানি তো। একটা ছক্কা নিক্ষেপের পর 2 দ্বারা বিভাজ্য সম্ভাবনা হচ্ছে 1 2 4, এটাও 3, ঠিক আছে? একটা ছক্কা নিক্ষেপের পর 2 দ্বারা বিভাজ্য সম্ভাবনা 3, ঠিক আছে? অথবা একটা ছক্কা নিক্ষেপের পর 3 দ্বারা বিভাজ্য সম্ভাবনা কত? কত কত আছে দেখো, 3 আছে, আর 3 আছে, একটাই তো আছে, আর এই 6 আছে। 3 দ্বারা বিভাজ্য 2টে আছে। একটা ছক্কা নিক্ষেপের 3 দ্বারা বিভাজ্য 2টে আছে, ঠিক আছে? তাহলে একটা ছক্কা নিক্ষেপের পর 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? একটা ছক্কা নিক্ষেপের পর 2 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে? তাহলে আমরা এদিকে 5টা ক্লু পেয়ে গেলাম। ওকে, ঠিক আছে। একটু মিসিং করে দিই এগুলো, ঠিক আছে? এখন দেখো এই অনুকূল ফলাফলটা কি, আমি একটু বলি। দেখো তোমাকে আমি দেবো 1 2 3 4 5 6, তোমার প্রশ্ন করলাম অনুকূলের একটা, অনুকূল ফলাফল একটা সূত্র আছে। দেখো অনুকূলের ফলাফল সূত্রটা কি? অনুকূল, অনুকূল এর সূত্রটা কি? এটা এই জায়গায় কি লিখবা? মোট সংখ্যা। এই জায়গায় লিখবা কি? এই জায়গায় লিখবা মোট সংখ্যা, মানে তোমাদের চাওয়া হয়েছে কি, ঠিক আছে না? নিচে লিখবা কি? মোট সংখ্যা, মোট সংখ্যা, মোট সংখ্যা। আর উপরে লিখবে কি? সম্ভাবনা, মানে কতটা চেয়েছে, বলে এই জিনিসটার মান কত হবে, অনুকূল ফলাফল কত।
অনুকূল ফলাফল। এই পাকে লিখবে কি ফলাফল। তোমাকে বলো 2 দ্বারা বিভাজ্যের সম্ভাবনা কত, এখানে সম্ভাবনা। এখন তুমি এই জায়গায় তোমাকে এটাকে মোট সংখ্যা, ঠিক আছে না, এটা হলো অনুকূল ফলাফলটা কি, এখন সম সম্ভাব্য ফলাফল, এটাকে লিখবে কি সম সম ফলাফল, এই জায়গায় লিখবে তো, ঠিক আছে লিখবা। দেখো তো এই জায়গায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে একটু দেখো তো, 1 2 3, উপরে লিখবা 3, ঠিক আছে, নিচে তোর মোট সংখ্যা কয়টা 6, এই 6, তাহলে ভাগ করে দাও 2, 1/2, তাহলে জোর হওয়ার সম্ভাবনা আছে 1/2, ঠিক আছে, এখানে জোর হওয়ার সম্ভাবনা 1/, ঠিক আছে। এই সূত্রেই, এটা খুবই ফেমাস, এটা দিয়ে আমরা পুরো অধ্যায় কভার করে ফেলবো। আজকের আমার লেকচার 1-এ আমি বেসিক গুলো নিয়ে কথা বললাম, ক্লাসটা একটু ফুল দেখবা, ঠিক আছে, ওকে।